তুই সকালে কি দিয়ে ভাত খাচ্ছিস একটু সবাইকে বল। মাটন ভাজা। কেউ খায় মাটন ভাজা? আমার তো দারুণ লাগে। আর এখানে এই মাছের মাথা। দেখো সকালবেলাতে মাছের মাথা, ওইদিকে আবার মাটন ভেজে নিয়েছে। মাটন কোনো মশলা ছাড়া নুন হলুদ মাখিয়ে রেখেছে, ভেজে নুন হলুদ দই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সকাল সকাল আজকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে মাটন। যেহেতু সানডেতে আমরা মাটন খাইনি, তাই ছেলের আবদারে মাটন নিয়ে এসেছে। আর মাটনের সব ভেজিটেবল কাটা কমপ্লিট, এবার রান্না করার পালা। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সবাই। চলো মাংসটাকে কষাবো আর এদিকে ফেসবুকে লাইভটা করে নেবো, কারণ সময়ের ভীষণ অভাব। সময় না থাকলে যা হয়। তো চলো ঝটপট মাংসটা কষাতে, কারণ মটন কষাতে অনেকটা সময় লেগে যায়। জলদি কষা, আমি ভাত খাবো। এখন তো খেয়ে এলাম। আবার খালি? আবার এই তো ভাজা দিয়ে খেলি মটন। তো তেল লাগো হাতে। খাস না ওরকম ভাবে। কি বলতো কি তেল বলো তো? এটা হচ্ছে কালকে কি মাছ? পাঙ্গাস মাছের তেল। মাছ আর কি যেন বলতে, ভাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে কিটিকে খাওয়া। ঠিক আছে। সময় যেহেতু কম, মশলা আর মটন একসাথে কষাবো। দারুণ খাবো। এই জাস্ট লাইভ করে উঠলাম, ভীষণ খিদা পেয়ে গেছে। তাই ভাত এখনো হচ্ছে। ভাত ওখান থেকে নিয়ে আর আমি খিদা সহ্য করতে পারছি না। আর এদিকে চর্বি পেলে তো আমার আর কিছু লাগে না, দিয়ে চর্বি দিয়ে এক গাল ভাত খেয়ে নিই। জাস্ট অসাধারণ। এদিকে কষ্ট হবে না। পরিষ্কার হয়ে গেছে গাড়ি। চলো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এবার খেতে দেওয়ার পালা। অনেকক্ষণ আগেই হয়েছে, এক ঘুম দিয়ে নিলাম। দাদা ভাই এসে আবার খেতে দেবো। এই দেখো খেতে বসে পড়েছে। আর এই দেখো আমার ছেলে আমাকে কি দিচ্ছে, এটা বলো তো। কে পছন্দ করো এই নালি পিসটা? তুমি করো না? তোমার দাদাভাই করে না। তোমার দাদাভাই যেটাই আমার ছেলে পছন্দ করে সেটাই এখন আর পছন্দ করে না, কিন্তু আগে পছন্দ করতো। মুরগির যে গলাটা হয় ওটা তোমার দাদাভাই খুব ভালো পছন্দ করে। এখন এই যে ইনি আসার পরে, ইনি যখন থেকে খাওয়া শুরু করেছে, পছন্দ করা শুরু করেছে। না বেশি বাড়াবো না আজকে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু আছে তারা দাও একটু না, ওগুলো পরে বলবে। কি বলবো? খুব তাড়াতাড়ি দেখো, দেখেছো কেমন শর্টকাটে কিভাবে শেষ করে দিচ্ছে। তা শেষ করবো না, সময় আমার খুব কম। না তুমি বলো, তোমার 4 চাকাতে কত টাকা খরচা করে এলে? অনেক টাকা খরচা হয়ে গেল। মিডিলে 3খানা সার্ভিসিং করানো হয়নি সময়ের অভাবে। এটা 4th সার্ভিসিং ছিল, পেট সার্ভিসিং। 11,000 কত টাকা খরচা হয়ে গেল। বাবা রে, কেমন লাগে বলো তো? কোথায় লাগছে? বুকের মাঝখানটাতে? ওটা সবারই লাগে। পয়সা কষ্ট করে রোজগার করে আনবে, আর কোনো পারপাসে খরচা যখন করবে তখনই গায়ে লাগে। এই আমরা এইদিকে ব্লগটা করছে, তুমি তো এখান থেকে মাংস নিয়ে যাচ্ছ। হ্যাঁ দেখেছো কেমন আমার ছেলে চর্বিটা নিয়ে নিল। আমি কি দিয়ে খাবো? এই যে তোমার চর্বি। আমি আজকে 1 পিসও মাংস খাইনি, 1 পিসও। চলো ঠিক আছে, এবার তো এন্ড করতে পারি। হ্যাঁ এখন বলছে হ্যাঁ আমি করবোই না। না করে দাও, আমার খাওয়া হয়ে গেছে। আমি ওর জন্য মানে এন্ড করতে পারছি। আমি করবোই না, করে দাও। চলো। খালি ঘোরাচ্ছে, কে বলবে? তুই বলবি? যদি আমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই।